সবাইকে স্বাগতম আবার। আজকে আলোচনা করব ডেটা ম্যানেজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক। এই কোহোর্ট স্টাডির জন্য আমাদের কিছু প্রাইমারি টাস্ক আছে, সেগুলো করব। তার আগে আমি ভেরিয়েবল গুলো আগে আমি বাছাই করে নেব। আচ্ছা, আমি ক্লিন ডাটা ওপেন করে নিই। ক্লিন মানে এখানে কোডেড সব, মানে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল সবগুলো দেওয়ার পরে যে ডাটা আছে সেই ডাটা আমি ওপেন করলাম। এই ডাটাও আপনাদের কাছে শেয়ার করব, আপনারা ডাউনলোড করে নেবেন। যদিও এর আগে যে আমি র ডাটা দিয়েছি, যে সিনটেক্স ফাইল দিয়েছি, যে টাস্কগুলো আমাদের হয়েছে সেখান থেকে আপনি ডাটা তৈরি করতে পারবেন, তারপর আমি শেয়ার করব। এখন দেখুন, এখানে কিন্তু অনেক ভেরিয়েবল আছে। সব ভেরিয়েবল আমাদের প্রয়োজন নাই। যেমন ধরেন হেমোগ্লোবিন আছে, এই হেমোগ্লোবিন থেকেই কিন্তু আমরা এনিমিয়াটা বের করতে পারবো। আমরা কাজ করে এনিমিয়া এই ভেরিয়েবলটা ড্রপ করে দিই, আমার দরকার নেই। কারণ হিমোগ্লোবিন আছে, সেখান থেকে আমরা বের করতে পারবো। এটা আমি বের করে রাখছি, ড্রপ করে দিলাম। ধরেন আপনি যখন রিয়ালটা আপনার হাতে পাবেন, তখন কিন্তু হিমোগ্লোবিন লেভেল থাকবে, তখন কিন্তু আর এনিমিয়া থাকবে না। আমি এটা একটু ডু ফাইলে নিয়ে রাখি। অবশ্যই এখানে ক্লিয়ার দিতে হলে লিখতে হবে। এই আবার এই ভেরিয়েবল ড্রপ, এখানে কিন্তু এনিমিয়া ভেরিয়েবল নাই। তাহলে কি করলাম, আমি আবারও করি। দেখুন, আমি এখানে ক্লিয়ার করব। ক্লিয়ার করে আমি ডাটাটা আগে ওপেন করলাম। এই ডাটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন, এইখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নাম আছে এনিমিয়া। এই এনিমিয়াটাকে আমি ড্রপ করে দেবো, দরকার নাই। ধরুন তাহলে কি করবো, এইখানে যে ড্রপ লিখে ওই ভেরিয়েবল নাম দিয়ে আমি যদি ইন্টার দিই বা এখানে যদি আমি রান দিই, তাহলে সেই ভেরিয়েবলে চলে যাবে। এখন দেখুন, এখানে কিন্তু অনেক ভেরিয়েবল আছে, এত ভেরিয়েবল আমার দরকার নাই। আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেখানে এই কটা ভেরিয়েবল আমাদের লাগবে অ্যানালাইসিসের জন্য। কেননা ধরুন লিটারেচার রিভিউ থেকে আমরা এই কটা ভেরিয়েবল পেয়েছি, এর সঙ্গে আমরা আরো কিছু ভেরিয়েবল রাখতে পারি, যেমন ম্যাটারনাল, হাইট, ওয়েট, এগুলো রাখতে পারি। তা আমি করব কি, কিপ। কিপ মানে আমি যেই কটা ভেরিয়েবল নিব সেগুলো নিয়ে চলে আসি। যেমন এই ভেরিয়েবল নিব, এটা নিব, এইটা নিব, এইটা নিব, তারপরে এদের মায়ের হাইট নিব, ওয়েট নিব, বাচ্চার জেন্ডার নিব, স্টান্টিং। এরপরে এনিমিয়া ইজ ফার্স্ট ফলো আপ, এই ভেরিয়েবলটা আমার দরকার সবসময়। মাথায় রাখবেন, ফলো আপের আউটকামটা আমাদের সবসময় দরকার। কেন দরকার এটা পরে একটু বলতেছি, রাখবেন। হিমোগ্লোবিন, মরবিডিটি, প্রোটিন, এই কটা ভেরিয়েবল আমার লাগবে। তাহলে কি করব আমি, এই কটা ভেরিয়েবল আমি যখন এখানে ইন্টার দেই, ইন্টার দেই, তাহলে এখানে যে ভেরিয়েবল আমি সিলেক্ট করেছি সেগুলো এখানে শুধু থাকবে, কারণ কি বলেছি দেখেন। আমি ইন্টার দিই, এই কটা ভেরিয়েবল এখানে আছে। আচ্ছা, আমি এটা আবার এখানে না রেখে আমি ডু ফাইলে নিয়ে যাই, মানে ভুলে যাবো পারে। এই, তাহলে এখানে অনেকগুলো ভেরিয়েবল ছিল, এর মধ্যে আমার যে কটা দরকার সেই কটা ভেরিয়েবল আমি এখানে নিলাম। তাহলে আপনাদের হাতে যখন ডেটা আসবে, ডেটা অ্যানালাইসিস করার পূর্বে যে যে ভেরিয়েবল দরকার, আপনারা সেই সমস্ত ভেরিয়েবল এইভাবে বাছাই করে নেবেন। ধন্যবাদ সবাইকে।